পবিত্র দিনে বাংলা তথা দেশবাসীর জন্য কি মেসেজ থাকবে আপনার? হিংসা বন্ধ করতে হবে। আমার 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 আমিত্ব অহিলাতে নোংরামি খারাপি চিটিংবাজি ধোকাবাজি খোদার জমিনে এ সংবিধানে নেই। ইন্ডিয়ান কনস্টিটিউশন যেন আছে তেমন মুসলমানদের জন্য একটা ইসলাম দিন শরিয়াতের কনস্টিটিউশন আছে। তাই ঈদগাহে যারা নামাজ পড়েছেন সমস্ত ঈদগাহবাসীদের জন্য সবার জন্য বলি রাসূলুল্লাহর কথা, আল্লাহ নবী আমাদের কাছে যে তোহফা যে কনস্টিটিউশন পৌঁছে দিয়েছেন ইসলাম দিন শরিয়াতের, এতে হিংসা মেরে নেওয়া কেড়ে নেওয়া আমার হিংসা আমিত্ব বড়াই অহংকার রিয়া তাকাব্বুরি এইগুলোকে কবর দিতে হবে। মানুষকে মানুষ মনে করতে হবে, সব ধর্ম মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, কোনো ধর্মকে কন্ডেম করা যাবে না, অ্যাভয়েড করা যাবে না। আর ওই নোংরা ফ্ল্যাগ ফেলে দিয়ে মানুষকে ভালোবাসতে হবে। ফ্ল্যাগের আড়ালে মানুষের উপর অত্যাচার অবিচার এটা কিন্তু নোংরা আছে। যে ফ্ল্যাগই হোক, যে রাজনীতি পলিটিক্যালি আপনি থাকুন না কেন আপনি করুন, বাধা নেই, কিন্তু মায়ের কোল খালি করা, ভাইকে হত্যা করা, সমাজকে কলুষিত করা, এদের বিরুদ্ধে যুব সমাজকে বিশেষ করে এগিয়ে আসতে হবে। এদের কোমরে গামছা বেঁধে মাথা উঁচু করে ভারতীয় সংবিধান ডান হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ শুদ্ধ পরিবেশ তৈরি হবে। আজকে দিনে ঈদের দিনে যুবকদের একটা কথা বলেন যেটা যেভাবে রাস্তায় চলাফেরা করে সেই বিষয়টা। যুবকদের মূল ফল এরা মোবাইলে পেরেশান থাকে, 24 ঘন্টায় 23.5 ঘন্টা মোবাইলে থাকে। রাত 3টের সময় তখনও অনলাইনে, 4টের সময় তখনও অনলাইনে। এই যুবকদের দ্বারা সমাজ কিচ্ছু পাবে না। এরা বড় হয়ে একটা গুন্ডা, খুনি, জেনাখোর, ধোঁকাবাজ, চিটিংবাজ তৈরি হবে। কেন? এরা মোবাইল ছাড়া কিচ্ছু জানে না, সমাজকে কিছু দিতে পারবে না। কেন? এরা সমাজকে হত্যা করছে। 24 ঘন্টা মোবাইল, চুরি ডাকাতি ছিনতাই, এটা নয়, কিন্তু আজও সমাজে যুব সমাজ আছে। আমার হাজার হাজার কয়েক লক্ষ আমার মহব্বতী, আমি আমার কথাই বলছি, আমার ভাই আছে, রক্তের সম্পর্ক নেই, ভালোবাসার সম্পর্ক আছে, প্রীতির সম্পর্ক, ইউনিটির সম্পর্ক আছে, ইত্তেহাদ একতার সম্পর্ক, ভালোবাসা মুজাদ্দেদ জামানের বানানো ভালোবাসা আছে। তারা কিন্তু বাপ-মার খেদমত করে, সত্য কথা বলে, সঠিক পথে থাকে। এই জওয়ানের পাওয়ার শক্তিরা তারা ইসলাম দিন শরিয়া পথে চালায় এবং মানুষকে তো অবিচার করে না, এরা মানুষকে ঘৃণা করে না। এইটা আমাদের খেয়াল করতে হবে। শুধু মোবাইল মোবাইল মোবাইল, সারাদিন মোবাইল, 24 ঘন্টা, আপনার কর্মক্ষমতাটাই শেষ হয়ে গেল। বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, প্রয়োজন ছাড়া মোবাইল না দেয়। সারা বিশ্ব হাতের মুঠোয়, কিন্তু এর ক্ষতিও আছে, পজিটিভ নেগেটিভ দুটোই আছে। অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড ওপেন মাইন্ডেড আমি বলি, অবশ্যই ঠিকই পজিটিভ থাকতে হবে, পজিটিভিটি শেয়ার করতে হবে, নেগেটিভ হওয়া যাবে না, নেগেটিভিটি শেয়ার করা যাবে না। কিন্তু আমরা যদি 24 ঘন্টা মোবাইলে বসে থাকি তাহলে তো আমাদের ক্ষতি করবে। অতএব সবাইকে হাতে হাত মিলিয়ে চলার আহ্বান করবো আমার। 24 পরগনার শাসন এলাকায় পবিত্র ঈদের নামাজ আদায় করলেন এবং হাজার হাজার মানুষের উপস্থিতি, কি বলবেন আজকে এই পবিত্র দিনে? প্রথমেই সমস্ত দেশবাসীকে, আপনার এই সমস্ত ভিউয়ার্সকে আন্তরিক মোবারকবাদ, দ্বিতীয় ভালোবাসা জানাই। সবচেয়ে বড় কথা হলো যে নিজের বাড়ি, স্ত্রী, বাচ্চা, ফ্যামিলি, প্রতিবেশী ছেড়ে এই এত দূরে যে ছুটে আসা, এটা একমাত্র হলো মহাব্বত, ভালোবাসার টান। একটা অদৃশ্য শক্তি, একটা কানেকশান। ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাই আমাদের আমিরুশ শরিয়ত যেটা তৈরি করে দিয়েছেন, পীর মুরিদির সম্পর্ক। এপার বাংলা ওপার বাংলা, আসাম, বাংলাদেশ তথা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে, আসাম, মেঘালয়, বিভিন্ন জায়গায় তার সিলসিলা যে শিকড় সারা ভারত তথা ভারতের বাইরে ছড়িয়ে আছে, তারই একটা নিদর্শন হলো এখানে এই ঈদগার ময়দানে এনাদের ভালোবাসায় ভাইরাও মহব্বত করে, অ্যাপ্রিসিয়েট করে, খুব হৃদয় দিয়ে নিজের ছেলের মতো ভালোবাসে এখানকার মানুষ। তাই আমি বেশ কয়েক বছর ধরে আসছি, জানি না কতদিন আসতে পারি। কতদিন আসছেন এখানে? হয়ে গেলে প্রায় 10 বছর কাছাকাছি। হ্যাঁ, কম বেশি ইনশাআল্লাহ। আমি তো ঈদের নামাজের আদায়ের সিস্টেমটা কীভাবে কী করেন, বক্তব্য এবং তারপরে নামাজ? হ্যাঁ, প্রথমে যেটা হয় এনাদের এখানে প্রথমে একদম আলোচনার শুরুতে হিসাবপত্র একটা এনারা কমিটি ভাইরা দিয়ে দেন। তারপরে আমি এসে একটা ছোট্ট একটা কনসেপ্ট, এই ঈদ উল ফিতর বা আপনার রোজা, জাকাত, ফিতরা সম্পর্কে ছোট্ট একটা আমার একটা আলোচনা থাকে। তারপরে এই ঈদ সম্পর্কে, নামাজ সম্পর্কে, রমজান সম্পর্কে আলোচনা হয়। তারপরে নামাজের নিয়ত করে নামাজ আদায় হয়। নামাজ আদায়ের পরে খুতবা পাঠ করা হয়। পাঠ করে সারা বিশ্বের মুমিন মুসলমান এবং সব ধর্মবর্ণের মানুষ, ভারতবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলার শান্তি কামনা করে শেষ করা হয়। জামায়াতটা কেমন মানুষের হয় বলে আপনার আন্দাজ? 20,000-এর উপরে হয়ে যাবে নাকি?
একটা মেন রোড থেকে 4টে গ্রাম, আমিনপুর, পলতাডাঙ্গা, শাসন, দুগদিয়া, পলতাডাঙ্গা, শাসন, খড়ের মাঠ।